আজকে আমার ছেলে বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছে। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। লাউটা আমি কেটে নিয়েছি। এখন লাউটা আমি ধুয়ে নিব। আজকে রান্না করব মজাদার লাউ চিংড়ি। শীতের সবজি ধনেপাতা দিয়ে লাউ রান্না করব। লাউটা আমি আরেকবার ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আজকে আমার লাউ চিংড়ির রান্নার রেসিপি। এখানে আমি যা যা নিয়েছি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। চুলার মাঝে পাতিলটা বসিয়ে দিলাম। পাতিলটা গরম হলে এখন দিয়ে দিব তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন, আমি আগেই থেতো করে রেখেছি। পেঁয়াজ রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে রসুনটা পুড়ে না যায়। আমি হালকা করে পেঁয়াজ রসুন ভেজে নিব। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। শীতের সবজি লাউ চিংড়ি কার কার খেতে ভালো লাগে বেশি করে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, বেশি বেশি করে লাইক দিবেন। এখন দিয়ে দিলাম একটু পানি। চিংড়ি মাছগুলো দিয়ে হলুদ মরিচ, এখানে ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিব লাউ। এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন লাউগুলি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। স্বাদের লাউ বানাইল মুরে বইরাগ, লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম, চিংড়ি মাছ দিয়ে লাউ দেখি মজা। এবার ডাকনাটা নামিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। লাউগুলি আমি ভালো করে কষিয়ে নিব। আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পাতিলের মাঝে না লেগে যায়। এবার ঢাকনাটা ঢেকে দিলাম। এখন দিয়ে দিব একটু ঝোলের পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আবার ঢাকনাটা ঢেকে দিলাম। এখন তরকারিটা বলক এসে গেছে, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না কি মজা! আহ, এখন দিয়ে দিব টমেটো। আমি এখানে 2টা টমেটো দিয়েছি। আবার ঢাকনাটা ঢেকে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব।
আবার ঢাকনাটা ঢেকে দিলাম। এখন দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ, এরপরে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। কালারটা দেখেন কি যে সুন্দর লাগছে। কে কে লাউ